বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর নাম দেওয়া হয়েছে মোন্থা। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ সুগন্ধি বা সুন্দর ফুল। সোমবার সকাল 7টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের এই তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ। ফেসবুক পোস্টে আবহাওয়াবিদ বলেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোন্থা সৃষ্টি হয়েছে। আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে সোমবার রাত 3টার সময় কলকাতা শহর থেকে প্রায় 1300 কিলোমিটার দক্ষিণে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের সমুদ্র উপকূলে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় 90 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় 13 কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় মোন্থা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার সকালের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের সমুদ্র উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে। স্থলভাগে আঘাত করার পরে দুর্বল হয়ে লঘুচাপ আকারে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া ও জলবায়ু গবেষক পলাশ বলেন, ঘূর্ণিঝড় মোন্থা বাংলাদেশের উপকূলে আঘাত করার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত বাংলাদেশের উত্তর ও পশ্চিম দিকের 5টি বিভাগের জেলাগুলোর ওপরে 20 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অবশিষ্ট 3টি বিভাগ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম জেলাগুলোর ওপরে 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।